আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে দারুণ সুস্বাদু একটা কলার পিঠা ধরো কলার বড়া নিয়ে আসলাম তোমাদের সামনে। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো, দারুণ মজাদার। যে কলার বড়া, উপরে মুসমুসে, ভিতরে একদম নরম। একবার খাইলে বন্ধুরা বারবার তোমরা বড়াটা খাইতে চাইবা। অসাধারণ, 10 মিনিটে ঝটপট করে তৈরি করা যায়। দেখতেও যতটা সুন্দর, খাইতেও অতটা সুস্বাদু। বন্ধুরা, এই দেখো, এখানে আমি আটা, এক বাটি এই যে কলা নিয়েছি, এই যে 1 কাপ সুজি নিয়েছি। এগুলো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর লাইক কমেন্ট করা কেউ ভুলবে না বন্ধুরা। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে আমি 3টা কলা ছিলে নিয়েছি। এগুলো এইভাবে ভালোভাবে ঠিকছে কলাটা একদম মোলাম করে নেবে, যাতে যেন একটু দলা দলা টাইপ না থাকে। ভালোভাবে মেখে নেবা। আরেকটা দিয়ে দিলাম, আর একটা দিয়ে দিই, নাহলে কম কম হয় একটু। তার জন্য আমি আরেকটা কলা দিয়ে দিলাম। এই যে 1 বাটি আটাটা দিয়ে দিলাম। এই যে এইভাবে ভালোভাবে মেখে নেবা। আর বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তোমরা এটা বিকেলের নাস্তার সঙ্গে করতে পারবা, একদম ঝটপট করিয়ে তৈরি করা যায়। এগুলো উপকরণগুলো সবার ঘরেতেই থাকে। 3টা উপকরণ দিয়ে করলাম, কলা, আটা আর চিনি বন্ধুরা, আর সুজি। এগুলো তো সবার ঘরে ঘরে থাকে না বন্ধুরা। আমি চিনিটা 1 কাপ পরিমাণ হয়েছে, আমি দিয়ে দিলাম। আর কি এমনি চামচ দিয়ে দিলাম, তো কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণেই। এই যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এইভাবে ভালোভাবে মেখে নিবা। বন্ধুরা, আমি খাওয়ার পরে ভয়েস ওভার দিয়েছি, কোনো দারুণ সুস্বাদু হয়। এই যে একটু একটুকু জল দিয়ে দিবা, একসঙ্গে বেশি জল দিবা না, এরও একটু একটুকু দিবা। একসঙ্গে বেশি জল দিলে কিন্তু একদম পাতলা হবে। ম্যাম যেভাবে একটু একটু করে দিবে লিখছে, এইভাবে একটু একটু করে দিবে। আর বেশি জল লাগে না, সামান্য পরিমাণ। আমার তো মনে হয় 1 কাপ টাইপ জল লাগে। 1 কাপ পরিমাণে জল গেছে আর কি। আমি যেহেতু মাপি দিইনি না, 1 কাপ পরিমাণে জল হয়েছে। কারণ বেশি জলটা দেওয়া লাগে না, কলাটা দিয়ে একটু মাখা মাখা হয়ে গেছে, একটু জল দিয়ে হয়েছে। এই দেখো আমি কীভাবে মেখে নিয়েছি, বেশি পাতলা করি নাই, মিডিয়াম সাইজের। ধরো যেভাবে বড়া বানাই আমরা এমনি এই টাইপেরই করেছি। এটাও তো কলার বড়া না, পাকা কলার বড়া অসাধারণ হয় খাইতে, কিন্তু টেস্টি হয় দারুণ। আমি এই যে এখানে কড়াতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়েছে। এই দেখো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা তালের বড়া যেভাবে করে খাই, এটাও কোনো সেম পজিশনেই। এই যে কলার বড়াটাও যেমন ধরো তালটা আমাদের ঘষার লাগে, এটা তো কোনো ঝামেলা নাই, একদম সহজেই হয়। কলাটা ছিলে নিয়ে মেখে নিলেই হয়। লো মিডিয়ামে দিয়ে ভাজবা, নাহলে সিদ্ধ হবে না। ভিতরটা টপ করে কালার চলে আসবে, কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। লো মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ ভেজে নেবে। এই যে আমি 1 পিঠে করে উল্টে দিয়েছি।